পুরি সিঙ্গারা বিক্রি করে জীবন পাল্টে গেছে কারি মোহাম্মদ সুলতানের। ছোট দোকানের আয়ের অর্থ দিয়ে ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন সম্ভ্রান্ত পরিবারে, একমাত্র ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জানা যায় ২৫ বছরের মসজিদে ইমামতি জীবন শেষে ৭ বছর ধরে প্রতিদিন কয়েক ঘন্টা করেন দোকানদারি। ভ্রাম্যমাণ এই দোকানে পাওয়া যায় পুরি সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা ও মজাদার ঝালমুড়ি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আগের দামে বিক্রি হচ্ছে এসব খাবার, যার শুরু ৫ টাকা থেকে। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার বিক্রি হয় ছোট দোকানে। কখনো কখনো মাসে কেনা বেচা ছাড়িয়ে যায় ১.৫ লাখ টাকার উপরে। বিকেলের পর ভ্রাম্যমাণ এই দোকানে আসতে শুরু করেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। শুরুতে চাহিদা কম থাকলেও আস্তে আস্তে বাড়ে দোকানে আইটেমের পরিধি। স্থানীয়রা জানান, নির্ভেজাল এই খাবারের চাহিদা থাকায় অনেকেই পরিবার নিয়ে এখানে আসেন খেতে। আবার কেউ কেউ নিয়ে যান বাসায়ও। মুহূর্তেই তৈরি মজাদার খাবারগুলো শেষ হয়ে যায়। টাটকা খাবার স্বল্প দামে কিনে খেতে পেরে খুশি দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়কের ওপরে ভ্রাম্যমাণ দোকান করেন বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় হাফিজ কারি মোহাম্মদ সুলতান। পরিবারে স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জীবিকার তাগিদে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। মাহমুদ হোসাইন নামে এক ইজি বাইক চালক বলেন, বিকেল হলেই এই দোকানে চলে আসি। ৫ টাকা মূল্যে পুরি সিঙ্গারা পাওয়া যায়। এখানকার ঝালমুড়িও মজাদার। নিজে খাই ও পরিবারের সদস্যদের জন্য বাসায় নিয়ে যাই। সাধ্যের মধ্যে কিনে খেতে পেরে খুশি। পথচারী গোলাম কিবরিয়া বলেন, বর্তমান বাজারে ৫ টাকায় এমন খাবার পাওয়া যায় ভাবা কঠিন। সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি পেলাম। মনে হলো বাসায় তৈরি এই খাবার। খোয়াজপুর থেকে আসা শিক্ষার্থী সোহেল আহমদ বলেন, বন্ধুদের নিয়ে প্রায় এখানে পুরি সিঙ্গারা খেতে আসি। সবাই আনন্দ করে খাই। অল্প টাকায় এসব খাবার খেতে পেরে দারুণ খুশি। দোকানি কারি মোহাম্মদ সুলতানের দাবি, বড় ব্যবসার জন্য পুঁজি না থাকায় ভ্রাম্যমাণ দোকান চালিয়ে আয় করছেন তিনি। পরিবারের সদস্যদের সহযোগিতায় দোকান চালিয়ে সুখেই চলছে সংসার। হয়েছে ভাগ্যের ব্যাপক পরিবর্তনও। সরকারের সহযোগিতা ও আন্তরিকতা থাকলে ব্যবসা বড় করতে চাই। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, দোকানি কারি মোহাম্মদ সুলতান চাইলে সহজ শর্তে যুব উন্নয়ন থেকে ঋণ নিতে পারেন। এজন্য বেশ কিছু কাগজপত্রের দরকার। প্রশাসন তাকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।